কেন ভারতের রাজনীতিতে ইনভেস্ট করা হয়েছিল $21 মিলিয়ন? এই প্রশ্ন স্বয়ং আজকে তুললেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন, শেষ কয়েকদিন ধরে ইউএসএইডের এই যে বিস্ফোরক রিপোর্ট, যা কিনা এই যে ইলন মাস্কের দপ্তর ডজ তা আন্তর্জাতিক স্তরে প্রকাশ্যে আনছেন, সেই রিপোর্ট সামনে আসার পর একাধিক ক্ষেত্রে বহু বিতর্কের কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এটা পরিষ্কার, এই ইউএসএ এই যে পার্টিকুলারলি ফান্ডিং এর টাকা রেজিম চেঞ্জে ব্যবহার করতেন সরোস এবং বাইডেন জুটি। শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল, সেখানে কিন্তু ইউএসএইড এর টাকা বিপুল হারে ব্যবহার করা হয়েছিল। আমি এই ইউএসএইড এর টাকা এবং ষড়যন্ত্র নিয়ে এর আগে 3টে ভিডিও ডিটেইলিং আপনাদের জন্য বানিয়েছিলাম, কিন্তু এরপর আজকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই ইউএসএইড এর টাকা এবং রেজিম চেঞ্জ এই সকল বিষয়ে সরাসরি মুখ খুললেন। এবং ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা আমেরিকার প্রেসিডেন্ট, তিনি সরাসরি প্রশ্ন করছেন কিসের জন্য ভারতের এই $21 মিলিয়ন ইনভেস্ট করা হয়েছিল, অর্থাৎ ইন্ডিয়ান ইলেকশনে কেন $21 মিলিয়ন ইনভেস্ট করবে আমেরিকা, সেই প্রশ্ন তুলছেন এখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটা ছোট্ট ক্লিপিংস দেখাচ্ছি, দেখবেন। এখানে তিনি বলছেন, আমি নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করি, নরেন্দ্র মোদীর যেভাবে ভারতকে চালাচ্ছেন তাতে আমার ভালো লাগছে, এবং ভারতবর্ষের যে রাজনীতি, ভারতবর্ষের যে পলিটিক্স বা অর্থনীতি, তা কিন্তু সর্ববৃহৎ একটি ট্যাক্স পেয়ারদের টাকায় চলে, এবং ভারতবর্ষের যে জনগণ তা বিশ্বের অন্যতম সেরা জনগণ, এবং তারা বিপুল পরিমাণে ট্যাক্স দেয় বলে ভারতের রাজনীতি চলছে। ঠিক সেখানে দাঁড়িয়ে কিসের জন্য $21 মিলিয়ন ইনভেস্ট করবে জো বাইডেনের প্রশাসন? Well, why are we giving $21 million to India? They got a lot of money. They're one of the highest taxing countries in the world in terms of us. We can hardly get in there because their tariffs are so high. I have a lot of respect for India. I have a lot of respect for the Prime Minister. He just left, as you know, 2 days ago. But we're giving $21 million for voter turnout. It's voter turnout in India. অর্থাৎ যে পার্টিকুলার পজিশনে ইনভেস্ট করা হয়েছে তার কাজটাই বাকি, এই প্রশ্ন স্বয়ং আজকে তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সরাসরি অ্যাডমিট করলেন এই প্রথমবার যে নরেন্দ্র মোদী সরকার বিরোধী এই ধরনের ইনভেস্টমেন্ট নিঃসন্দেহে ইন্ডিয়ান পলিটিক্সের ইন্টারনাল ইস্যুগুলোকে নাড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। সরাসরি এই প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প আজকে তুললেন এবং অ্যাডমিট করলেন, যা প্রশ্ন একদম হুবহু কিছুদিন আগে সংসদে আলোকপাত করেছিলেন বিজেপির সাংসদরা, যেখানে তারা বলেছিলেন নরেন্দ্র মোদী সরকারকে সরিয়ে দেওয়ার জন্য এই যে জর্জ সরোজ এবং আলেকজান্ডার সরোজ জুটি 5,000 কোটি টাকা ইনভেস্ট করেছে, সেটাই বকলমে ডোনাল্ড ট্রাম্প আজকে আন্তর্জাতিক স্তরে নিয়ে এলেন। পাশাপাশি আমেরিকার একাধিক মিডিয়া জো বাইডেনের এই ধরনের সিদ্ধান্তের সমালোচনা করতে শুরু করে দিয়েছেন। তারা পরিষ্কারভাবে বলছেন, যদি ভারত পাল্টা আমেরিকার এই সকল জায়গায় এই বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করত, তাহলে ভারতবর্ষের বিরুদ্ধে আমেরিকা কি পজিশন গ্রহণ করত? আর আমেরিকা যখন ভারতের রাজনীতিতে এই বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করছে, সেটার মানে কি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ হয়? অর্থাৎ আপনারা আমেরিকায় বসে আমেরিকার পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে কন্ট্রোল করার জন্য ভারতে টাকা ইনভেস্ট করবেন, সেটা ঠিক। আর ভারতবর্ষ যদি আমেরিকার ইন্টারনাল পলিটিক্সে এই ধরনের টাকা ইনভেস্ট করত, তাহলে তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে দিতেন? এই প্রশ্ন সরাসরি আমেরিকার মিডিয়া তুলতে শুরু করেছে। শুধু তাই নয়, আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন $20 মিলিয়ন ইনভেস্ট করা হয়েছে ফিসকাল ফেডারেশনের নামে। অর্থাৎ নেপালে কিসের জন্য এতগুলো টাকা ইনভেস্ট করা হয়েছে? $20 million for fiscal federalism in Nepal. পাশাপাশি একাধিক দেশের তথ্য এবং তত্ত্ব সামনে রেখে তিনি বোঝার চেষ্টা করছেন এই টাকাগুলোর ব্যবহার ঠিক কিভাবে হয়েছে। দেখুন, এই 2001 থেকে 2025 এই যদি সময়কালটা ধরেন, তাহলে দেখবেন ভারতের রাজনীতিতে ইউএসএইড এর নামে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রায় $3 বিলিয়ন ইনভেস্ট করেছে। কিন্তু এই $3 বিলিয়ন ঠিক প্রয়োগটা কিভাবে হয়েছে? এই প্রয়োগ কি সরকারের মাধ্যমে হয়, নাকি গ্রাউন্ড লেভেল যে রিয়েলিটি আছে সেখানে কারা এই টাকা হাতে পায়, সেই বিষয়ে কোনো তথ্য কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছেই এখনো নেই বা প্রকাশ্যে আসেনি। কিছু বছর আগে একটি রিপোর্ট বেরিয়েছিল, সেখানে দেখা গেছিল ইউএসএইড এর সঙ্গে ভারতীয় রেল একটা এনার্জি প্রজেক্ট করছে, এবং এনার্জি প্রজেক্টের আসলে যে ইমপ্লিমেন্টেশন কোথায় হয়েছে, এবং এই যে 1.9 মিলিয়ন বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করা হয়েছে পরবর্তীকালে, তাদের কাজটা কি? কোভিড এর সময় আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু এই $2 মিলিয়ন ইনভেস্ট করেছিল ভারতের বিভিন্ন ক্ষেত্রে। তারা বলেছিল তারা ইনফর্মাল সেক্টরে ইনভেস্ট করছে, কিন্তু কারা ইনফর্মাল সেক্টরের কর্মচারী, কাদের মাধ্যমে ইনভেস্টমেন্টটা হলো?
কিসের জন্য ইনভেস্টমেন্টটা হলো এবং যাদের প্রতি এই ইনভেস্টমেন্ট করা হলো তাদের থেকে আমেরিকা কি রিটার্ন চাইছে সে বিষয়ে কোনো ডাটা কিন্তু আমেরিকা সরকার প্রকাশ করেনি, কিন্তু প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। অর্থাৎ মৌচাকে ঢিল বিজেপি সাংসদ এই ভারতের সংসদে দাঁড়িয়ে মেরেছিল, সেই ঢিল আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু নয় আন্তর্জাতিক মহলকে নাড়িয়ে দিচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প আজকে এলন মাস্কের এই রিপোর্টকে সমর্থন করে যে কথাগুলো বললেন, এরপরে আমার মনে হয় শেখ হাসিনার এই সরকার পরিবর্তনে যে বৃহত্তর ষড়যন্ত্র আর মানতে কিন্তু আর কারোর অসুবিধা থাকার কথাই নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকার রিপোর্ট, আমেরিকার প্রেসিডেন্ট সর্বসমক্ষে নিয়ে আনছেন। এরপরে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের এই রিপোর্টকে খণ্ডন কি করতে পারবেন মোহাম্মদ ইউনূস, এই প্রশ্ন তো থেকেই গেল। পাশাপাশি নরেন্দ্র মোদীর যে পার্সোনাল সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, মানে প্রায় যে অ্যাডভাইজার, তিনিও একটি এ বিষয়ে টুইট করেছেন। তিনি টুইট করে বলেছেন এই ইউএসএইড হলো ইতিহাসের সব থেকে বড় স্ক্যাম। প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার এই ধরনের টুইটে লিখছেন, ইট ইজ এ পার্ট অফ এ মাচ ওয়াইড গ্লোবাল এ ন্যারেটিভ এঙ্গেজমেন্ট। অর্থাৎ ইউএসএইড এর টাকা দিয়ে ভারতবর্ষের ন্যারেটিভ বদলের চেষ্টা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। এমনকি ইতিহাসের সর্ববৃহৎ স্ক্যাম এটি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাডভাইজার সঞ্জীব সান্যাল একটি টুইট করে জানিয়ে দিয়েছেন। আর কিছুদিন আগে আমি যখন এই রিপোর্ট আপনাদের সামনে প্রকাশ করেছিলাম তখন কমেন্টে ইউনেসপন্থী একাধিক লোক ভীষণ মাত্রায় আমাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং আমাদের চ্যানেলকে রিপোর্ট মেরেছেন দিনের পর দিন। আজকে আমাদের চ্যানেলের ভিউজ অত্যন্ত কমে গেছে। কারণ কি, এই সকল মিসলিডিং করা মানুষজন আমাদের চ্যানেলের বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট মেরে যাচ্ছেন দিনের পর দিন, আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন, মেসেজে কমেন্ট করে যাচ্ছেন বাজে উল্টাপাল্টা কথা। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প যখন এই কথাগুলো বললেন তখন মোহাম্মদ ইউনূস ইলন মাস্কের এই রিপোর্ট কিভাবে আপনি ফিরিয়ে দেবেন এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরও আজকে আপনাকে করবেন। বাংলাদেশের সরকার পরিবর্তনে এই ইউএসএইড এর বিপুল পরিমাণে টাকা বিভিন্ন ক্ষেত্রে খেটেছে, তা আমি এর আগে অলরেডি এক্সপোজ করে দিয়েছি, আপনারা ভিডিওতে চাইলে দেখতেই পারেন। আমি ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা পেলে দেখতে পাবেন। তখন দেখবেন প্রথমে ইউএসএইড এর এই বাইডেন প্রশাসন কিভাবে বিএনপির উপর বাজি ধরেছিল, কিন্তু বিএনপির পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা যখন ঠিকঠাক ভাবে খাটেনি এবং শেখ হাসিনা যখন এদেরকে দমন করেছিলেন তখন কিছু ছাত্র নেতাকে তারা জোগাড় করেন, 13 জনকে ইন্টারভিউ নেওয়া হয়, বিভিন্ন সেশনে নেতা তৈরি করা হয়, এদেরকে অস্ত্র দেওয়া হয়, এদের উপর বাজি ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই প্রশাসন। এবং পরবর্তীকালে শেখ হাসিনা যখন সেন্ট মার্টিনস দ্বীপকে এদের হাতে তুলে দেয়নি তখন এদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র কিন্তু করা শুরু হয়। 2018 সালে তৈরি হওয়া একটা ষড়যন্ত্রের জবনিকা পতন ঘটে 2024 সালের 5ই আগস্ট। অর্থাৎ এই বৃহত্তর ষড়যন্ত্র আমি আপনাদের সামনে এর আগে নিয়ে এসেছি বলে আজকে আমাদের চ্যানেলের উপর আঘাত নেমে এসছে। আমার বিশ্বাস সাধারণ মানুষ যদি পাশে থাকে আমরা ফের একবার ঘুরে দাঁড়াবো, আবার লাখ লাখ মানুষের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাবে। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প ভারতের পলিটিক্সকে নিয়ে যেভাবে আন্দোলিত করে দিলেন আন্তর্জাতিক মহলকে, আমার মনে হয় এরপর ভারতের যারা বিরোধী আসনে আছে তাদেরকেও হয়তো ভাবতে হবে যে কোথাও গিয়ে ক্ষমতা দখল করার জন্য বৃহত্তম গণতান্ত্রিক পরিকাঠামোয় তারা আঘাত আনছেন না তো। অর্থাৎ বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে ভারতের গণতন্ত্রকে এক বড় প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিচ্ছেন না তো, এই প্রশ্ন কিন্তু রেখে গেলাম। সাধারণ মানুষ কি বলছেন কমেন্টে জানাবেন, আর পারলে এই ভিডিওটি একটু শেয়ার করে দিন, আর চ্যানেলটি একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।